অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার ক্রুসেডার সিক্স স্পোর্টস সিজে বয় ফায়ার দিয়ে যাচ্ছে, এবার ক্লোজ রেঞ্জে কিন্তু ঢুকে পড়বে, শাওয়ানকে করে দিবে ডাউন, আর শাওয়ান তাদেরকে 1v2 করে ফেললো সিজে বয়। তার হাতে কিন্তু রয়েছে against the players once again আবার এই মুহূর্তে কিন্তু শিজান V4L and তার বাকি টিমমেটদেরকে স্পট কিন্তু করে ফেলার কথা, এখান থেকে দেখে ফেলা হয়েছে, বাট ডেথ স্টর্ম তিনি এখান থেকে চান্সটা মিস করছেন। রাজভাই দূরে ডিসপ্রোকে টেক ডাউন করলেন উইদিন আ ম্যাটার অফ সেকেন্ডস, তাকে কিন্তু অবশ্যই করতে হবে। সার্কেলের একেবারে কর্নারে কিন্তু হচ্ছে ফাইট, বাট আপাতত সার্কেলের একেবারে মধ্যমণি জিএসএম তাদেরকে কিন্তু আমরা দেখতে পারছি, বাকি সবগুলো দলই এখনো পর্যন্ত সার্কেলের বাইরে অবস্থান করছে। অবশ্যই ফ্ল্যাশ এই মুহূর্তে কিন্তু আছেন আমাদের সাথে রাইট নাও। A1RG স্পোর্টস এর দুজন নিউ গান তারা এখানে হয়ে গেলেন ডাউন, ফ্ল্যাশ এবং সাথে এখান থেকে কিন্তু দেখা গেল যে গিয়ে যাচ্ছেন প্লেয়ার সবাই। ডেথ স্টর্ম তিনি এখান থেকে কিন্তু চলে গেছে সামনে, কোথায় সেটা বুঝতে পারেন এনিমি প্লেয়ার, এন্ড এখান থেকে এখন কাউন্টার অ্যাটাকের চেষ্টা আবারও A1RG, তারা এখান থেকে সুযোগটা পেয়ে যাচ্ছেন। আরো বেশি এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে A1RG রাউডি সাথে এই মুহূর্তে ডেথ স্টর্ম এন্ড সিজে বয় তারা খেলছেন পুরো ম্যাচ সাথে, বাট PX তারা এখান থেকে যেভাবে ঢুকছেন ফাইটে, that's going to be an intense one. Rowdy he needs to survive no matter what. খেলা এই মুহূর্তে কিন্তু কন্ট্রোলে রাখার দরকার ছিল, and they were able to win that fight. ফাইটটা হচ্ছিল PX এর বিপক্ষে A1RG রাউডি, যেখানে একপাশে পুরো এরিয়াটাকে এঙ্গেজ করতে পারে। এবার A1RG স্পোর্টস তাদের সাথে হালাল এক্সিটনে ফাইট চলছে, হয়ে গেছে 6-9 ডাউন, স্টর্ম ডাউন বের করে দিয়েছে, সিনিস্টারে ফায়ার মাম্বা হলো ডাউন। A1RG স্পোর্টস তাদের কাছে যে পজিশনটা রয়েছে সেটা পুরোপুরি পারফেক্ট একটা অ্যাডভান্টেজ তারা বের করছেন। ডেস্টর্ম রয়েছে, এবার থেকে ভেহিকল এলিমিনেশন আমরা দেখতে পারলাম লিমিট ওভারের সাইড থেকে। এবার হিটম্যান হয়েছে ডাউন, 90 ডিগ্রির উপরে ফায়ার যাচ্ছে, সিনিস্টার এগিয়ে যাচ্ছে, ডেস্টর্ম রাউডি তিনজন মিলে চেপে ধরেছে, রাউডি হলো 90 ডিগ্রি কাছে ডাউন। রাউডিকে ডাউন করার সাথে সাথেই কিন্তু চলে আসছে কিন্তু কিছুটা ফায়ার তাদের করতে দেখতে পাচ্ছি বলে রিকল তিনি কিন্তু এলিমিনেট হয়ে গেলেন ফিউচার ফাইট স্পোর্টস, সেখানে পুরোপুরি এলিমিনেশন তাদেরকে হতে আমরা দেখতে পেলাম। A1RG সামনের দিকে কিছুটা ফাইনাল মুভ সেটা দেওয়ার চেষ্টা করবে, স্নো স্পোর্টস এর এগেইনস্টে তাদেরকে আমরা ফাইট করতে দেখতে পারবো, বাট এদিক থেকে কিন্তু সিজে বয় তিনি কিন্তু নক আউট হয়ে গিয়েছেন। পিছনের তরফ থেকে ছিল দুর্দান্ত একটা গ্রেনেড, এদিক থেকে থানাসরস 4 ভাইকিংস তারাও কিন্তু গর্জে উঠছে, ফ্রেঞ্জি তাকে কিন্তু পুরোপুরি ফিনিশ করে ফেলা হয়েছে। রাউডি ও মাই গড, প্রিজন ব্যাক টু ব্যাক দুইটা প্লেয়ারকে কিন্তু তিনি গ্রেনেডের মাধ্যমে এখান থেকে পরাস্ত করেছেন। ডেথ স্টর্ম লাস্ট প্লেয়ার স্ট্যান্ডিং, সার্কেল 15 সেকেন্ডে কিন্তু ক্লোজ ইন করা শুরু করবে, এবং ডেথ স্টর্মের গ্রেনেডটা কিন্তু ছিল দুর্দান্ত, তিনিও কিন্তু কানেকশন মেক করলেন এবং একটা প্লেয়ারকে কিন্তু ওখানে করে দিলেন নকড আউট। সো এবারে রেস্কিউ মিশনটা কিন্তু শুরু করা যায়, বাট হাতে খুব বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি এখান থেকে রিভাইভ করতে হবে টিমমেটকে, এট দ্য সেম টাইম জোনের ভিতরেও কিন্তু ঢোকার চেষ্টা করতে হবে। ওদিক থেকে টেরো স্কোয়াড বিডি স্পোর্টস প্লেয়ার থেকে ডাউন করার চেষ্টা, ফায়ার দিয়েছিল, স্মোকের মধ্যে কানেক্ট হয়েছিল, সিজে বয় কিছুটা ড্যামেজ কিন্তু অবশ্যই গ্রহণ করেছে, জোনের এজ থেকে জোনের দিকে আসার চেষ্টা করবে, এবং লুফিজড গ্রেনেড থ্রো করে যাচ্ছে, গ্রেনেড কানেক্ট হলে A1RG স্পোর্টস এর জন্য অনেক বেশি ডিফিকাল্টিস কিন্তু আসতে যাচ্ছে। এই মুহূর্তে ডেস্টর্ম আস্তে আস্তে কিন্তু হিল আপ করে নিচ্ছে এবং হিল আপ করে সামনের দিকে এগিয়ে যাবে। 1 ভার্সেস 2 একটা সিচুয়েশন, এই জায়গায় ক্লাচ করতে পারলে লুফির জন্য কিন্তু ওয়ান ইন আ লাইফ টাইম একটা মোমেন্ট তৈরি হয়ে যেতে পারে। A1 স্পোর্টস এর এগেইনস্ট একটা 1 ভার্সেস 2 তাকে করতে দেখবো কিনা, বলতে বলতে সিজে বয় করলো অসাধারণ একটা অ্যাটাক, এন্ড ফাইনালি দ্য মিরামার কিংস আর ব্যাক উইথ আ বিউটিফুল চিকেন ডিনার। সামনে থাকা টিমকে ডেসিমেট করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জিতে যায় সেই যে রাজা, সেই রাজাদেরকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একজন রাজা নয়, একদম